অপমান করে চলে গেল। শান্তি হয়েছে? শান্তি হয়েছে তো তোমার? তোমার তো গেলা কোটা, তোমার ঘোরা ফেরা কোনো ত্রুটি নেই তো? হয়েছে? মনে শান্তি হয়েছে তো? কি হয়েছে? কি কি হয়েছে? জানতে পারা দেখা হচ্ছে এখানে, জানতে পারা হচ্ছে সব ছুটেছে কপালে। চলে দেখি ছুটেও কপালে। দুটো সিঙ্গারা খেতে গিয়েছিলুম, এর মধ্যে এত বড় একটা কুরুক্ষেত্র বেঁধে গেল। বাবা মায়ের কি শিক্ষা গো! ভাড়া বানাবেন? কোথায় যাবে? মানে কোথাকার টিকিট দেবো? ভাড়া? আমার কাছে তো টাকা নেই। হ্যাঁ, টাকা নেই মানে? টাকা নেই তো বাসে উঠেছেন কিসের জন্য? জানেন না বাসে উঠলে টিকিট কাটতে হয়? নাকি পকেটে যাওয়ার ধান্দায় ছিলেন? যত সব নেমে পড়ুন, এমন বাস থামবে না, বাস চলবে। সেটা ঠিক করার আপনি কে? হ্যাঁ, বাসটা কি ওর বাপের? বিনা পয়সায় যাবেন? আর আপনি খামোখা এইসব ঝামেলা কেন জড়াচ্ছেন বলুন তো? দুটো বটতলা। ও বাবা, দাদার খুব দরদ তো। হ্যাঁ, একলা মেয়ে ছেলে পেয়ে অমনি। ভদ্রভাবে কথা বলুন। উনি আমার স্ত্রী। আগে বললেই তো হয়। আচ্ছা, তাছাড়া টাকা না দিলে আমি কি করবো বলুন? ভদ্র ব্যবহারটুকু তো করতে পারেন। আর ভদ্র ব্যবহারটুকু করতে না পারলে মনে মনে একবার ভেবে নেবেন আপনাকে জন্ম কে দিয়েছে, তারপর দেখবেন আর কোনো মহিলার সাথে বাজে ব্যবহার করতে পারবেন। সরি বৌদি, ভুল হয়ে গেছে। বলছিলাম
তুমি না পড়লে আমার খুব খারাপ লাগবে। মাকে তুমি ভুল বুঝো না। আসলে তোমার খালি পায়ে হাঁটতে কষ্ট হবে ভেবেই না, কাজটা হয়তো ঠিক হয়নি, কিন্তু মা হয়তো এত কিছু ভাবেইনি। আমি মায়ের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। খালি পায়ে হাঁটতে কষ্ট হচ্ছে না? তুমি খালি পায়ে হাঁটলে আরো বেশি কষ্ট হতো। বাবা, এত রাগ! কিছু না ভেবেই মন্দির থেকে বেরিয়ে বাসে উঠে পড়লে। বাস যদি তোমায় নিয়ে অনেক দূরে চলে যেত? যেত। আমি যদি বাসে উঠতে না পারতাম? ওরা কোথাও একটা নামিয়ে দিত। আর তারপর? জানি না। ও, তুমি কিন্তু খুব জেদি। না মানে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। বলছিলাম, আজ রাতের কথা মনে আছে তো? তুমি আবার ঘুমিয়ে পড়ো না যেন। দুজনে মিলে সারা রাত নদীর ঘাটে সিঁড়িতে বসে থাকবো। তোমার সব কথা শুনবো, আমার কথাও বলবো, মায়ের ইচ্ছের কথাও বলবো। আর তুমি যদি ঘুমিয়েও পড়ো, আমি তোমাকে ডেকে দেব। যায় চোখ, পাশে আছি আমি। ঘুমোবো না। আজ নয় কাল হোক, কেটে যাবে। আরে নিশিত, অন্ধকার। এদিকে কবে এলি? বলছিলাম, তুমি এটা রাখো রাখো না। কিছু কেনার থাকলে কিনে নিও। আমি এক্ষুনি আসছি। নে, এটা তোর পকেট মানি। এই মাসে তো দিলে একবার। শোন, আমি আমার মেয়েকে যতবার খুশি পকেট মানি দেব, কারণ আমি জানি সেই টাকাটা বই কেনার জন্যই খরচ হবে। এটা তোর ভালো রেজাল্ট করার জন্য। থ্যাংক ইউ বাবা।